রানা ভাই, আমি জানতাম তুই বেঁচে আছিস। না না লাগবো, আমায় কইছে সবাইকে সালাম করতে, আমার কথা না হলে আবার গুনাহ হইব। আরে আমি কেন, আমাকে কেন আসছো? আমাকে সালাম করতে হবে না, তাছাড়া আমার কাছে সালামিও কিন্তু নেই। আপনি আমার সালামি দিবেন? তাহলে আপনি আমার 100 টাকা সালামি দিন। নতুন শহরে আইছি তো চুরি কিনবো। দাদু ভাই, এই চুরি কেন, আরো অনেক কিছু কিনে দিবি। আমাকে চালাম বাসা। বৌমা, লোটা সেখানে আসছে না, হাত মুখ ধুতে এত সময় নিচ্ছে। আপনি শুরু করুন, মনে হয় লজ্জা পাচ্ছে। আচ্ছা তোমার উঠতে হবে না, তোমার উঠতে হবে না, আমি ধরো, আমি দেখছি। লোটাস, লোটাস কোথায় আপনি? এ কি, আপনি এখানে এভাবে বসে আছেন কেন? কি হয়েছে? আমার নাম শাহানা, মায় আমার শানু ডাকে। ও তাই, সরি, আমার জানা ছিল না। দাদু বললো যে আপনার নাম লোটাস। আপনি আমার আপনি করে কইতেছেন কে? আপনি তো মুরব্বী মানুষ, আপনি আমার তুমি করে কই। আমাকে কোন দিক থেকে দেখে মুরব্বী মনে হচ্ছে? কি মনে হচ্ছে আমার বয়স কত? বয়স তো ভালোই হয়েছে মনে হচ্ছে। আমি শুনেন, আপনি আমার লোটা করে ডাকেন, এই লোটা নামটা আমার পছন্দ। আমগো গ্রামে বদনারে লোটা করে ডাকে। না না, আমি লোটা বলি না, আমি বলছি লোটাস। লোটাস মানে বদনা না, লোটাস মানে হচ্ছে পদ্ম ফুল ছিল না, পদ্ম ফুলের ইংরেজি শব্দ হচ্ছে লোটাস। ইংরেজি না, আমার তো ইংরেজি নাম আমার হেই পছন্দ। আমগো আমি যখন ক্লাস 5 এ ছিলাম না, তখন আমগো ওই স্কুলের মধ্যে সাহেব আইছিল বিদেশ থেকে, হ্যাঁ লাগে আমি ইংরেজিতে আলাপ করছিলাম। ও, তুমি ইংরেজি জানো? হ্যাঁ, লিটল লিটল। আমার যদি কেউ একটা জিনিস একবার মুখস্থ করায় দেয়, এটা আমি জীবনও ভুলি না, অনেক তাড়াতাড়ি বুঝা যায়। বাহ 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 বাহ। আচ্ছা ঠিক আছে, তুমি কি কি জানো সব পরে জানা যাবে। এখন সবাই তোমার জন্য অপেক্ষা করছে, চলো আসো। আচ্ছা, আপনাকে এখানে পায়খানা কই? কি কি? এইখানে যাবো, পায়খানাটা কই? ও টয়লেট, ওই যে। এটা এটা কেমনে পায়খানা হয়? মানে না, ওটাই, ওখানেই আমরা সবকিছু। আমি দিয়ে ওখানে দেখলাম পানি ধরা, আমি তো মনে করছি এটা বিদেশি বালতি। ইয়া আল্লাহ, তুমি ওটা, তুমি কি ওখানে কিছু করেছো? মানে ওখান থেকে পানি নিয়ে কি হাত মুখ? মগ পিজা পাই নাই, নাহলে ধুইতাম। আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহ। ওখানে না হাত মুখ ধয় না। হ্যাঁ আচ্ছা, আমি এগুলো সব পরে বুঝিয়ে দিব। তুমি আপাতত গিয়ে জাস্ট ওখানে জাস্ট তোমার কাছে আসো। না আমি যাবো না, আমি কিছু বুঝি না। কি আশ্চর্য, একটা মানুষ কিভাবে চেপে বসে থাকতে পারি, আর সেটা কতক্ষণ? এটাই তো মোটু লয়ে যান না, আমার সমস্যার মধ্যে পড়লাম। জলদি। এক কাজ করো, তুমি আমার সাথে আসো। উঠো উঠো উঠো, আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। মা একটু ওকে না, ওকে একটু ইয়েতে নিয়ে যত, যে সার্ভেন্ট ওয়াশরুমে। কেন ঘরে না টয়লেট আছে? পরে বলছি দাদু। মা হচ্ছে কমোড ইউজ করতে পারছে না, যে প্যান্ট ব্যাগ। আচ্ছা ঠিক আছে। তোমার নাতনি হাই কমোড ইউজ করতে জানে না, ভাগ্যিস যে ওখান থেকে পানি নিয়ে তার খাওয়ার সামনে নিয়ে না হয়। আল্লাহ, পুলিশ পুলিশ ঠিকানা পেলো কেমনে? তার মানে কি করিম চাচা মানে মামলা করে দিছে? আল্লাহ আল্লাহ, আমার কি আমার উড়ে লয়ে যাও। এই সালে আমার খবর কইয়া দিছে। আল্লাহ আল্লাহ, আমার রক্ষা করে। আল্লাহ কি আসসালামু আলাইকুম স্যার। স্যার খবর আমি বিচার করেছি, জীবনে করে দিন করি কি করব? সব বুদ্ধি দিতে চালে চালে লেগে আমি চুরি করছি, স্যার আমার মাফ করে দেন। আপনি পাসারেন কি করতেছেন আপনি? আমি জীবনে ভোর কিছু করবো না স্যার, আপনি আমার জেলে ঢুকেন না স্যার, তাহলে আমি পাসার মুসা নলে পাসার মুনা। আপনি পাসারেন, আমার চাকরিটা খাইবেন নাকি? এটা জানা স্যার, আমি চাকরি কিছু করি না দাদা, আমি জীবনে কোনোদিন চুরি করি নাই। করিম চাচা গো এমন কিপটা, এর একটা শিক্ষা দেখতে যায় আমি একটা মুরগি চুরি করছিলাম, তাও না অনেক আগে 90 টাকা দিয়ে আইছি। করিম চাচা আমাদের মামলা করছি, পুলিশ ভাই এসে আমারে ধরে দিয়ে চলে গেল। দাদা কি করছিস? মুরগি চুরি করছি। কি হাসতেছো কি লিগা? আরে বন্ধু, পরিষ্কার ওটা আমার বাড়ির দারোয়ান। বল, হ্যাঁ আমার বাড়ির দারোয়ান তো। ভাই, আপনি দাঁড়ান না, এরকম পুলিশ লাইন জামা করছেন কি লিগা? হ্যাঁ, আমি যে আপনার পা ধরে এতক্ষণ কান্নাকাটি করছি, আপনি কি মজা নিচ্ছেন? আমি তো কইতে চাইছিলাম, আপনি তো শুনতেছিলেন না। ইউ চাকরি না। এবার বলতো তো বাপ, যা তুই হাত দিয়ে দেখ, আমরা একসাথে রাস্তা। আপনি একটু দেয়ার করে দেন, মানে ডর দেয়। আচ্ছা যা। আপামনি। হ্যাঁ দাদু, কি বলবে বলো। এই তোমাকে চেনা হয়ে গেল, নাতনি পেয়ে আমার সাথে দাবা খেলা ছেড়ে দিয়েছো। আরে কি বলিস, লোটার সম্পর্কে আলাপ করার জন্য তোকে ডেকেছি। আবার কি করেছে তোমার নাতনি? এখন কি সার্ভেন্ট ওয়াশরুম ইউজ করে নাকি? হাসিস না, কোথাকার কোন অজপাড়াগা থেকে এসছে, এসব জিনিস কি কখনো কোথাও দেখেছে? ভাইয়া তোকে হেল্প কর। আমি কি করবো? ও তো ওই শহরের এটিকেট ম্যানার্স এগুলো কিছুই জানে না। তাছাড়া ওর কথাবার্তায় এখনো ওই গ্রাম্যতা রয়ে গেছে। আমি তো ওর দাদু না, ওর ভালো মন্দের বিষয়ে তো আমার একটা দায়িত্ব আছে। ওকে যদি আমি এখনই সবকিছু ভালো করে শিখিয়ে পড়িয়ে না দিই, তা আমি যখন মরে যাবো এটা কিরকম বিপদে পড়বে তুই এখন ভেবে দেখ। ভাইয়া
প্লিজ ওকে একটু হেল্প কর। এরকম অসহায়ের মতো কথা বলছো কেন? আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে গ্রুমিং করতে হবে, এই তো। ধর তাই। ওকে ঠিক আছে, যাও। এই লোটাস, এদিকে আয় তো ভাইয়া। কি দাদা? দাদু, আমার কিছু টাকা লাগবে। ওর যা ফ্যাশন সেন্স, ওর হুলিয়াটা একটু চেঞ্জ করতে চাই। শোন দাদু ভাই, সূর্য তোকে নিয়ে একটু মার্কেটে যাবে। আমার চুরি কিনে দিবেন? আরে শুধু চুরি কেন, আর অনেক কিছু কিনে দেবে। তাহলে তাহলে দাঁড়াও একটু দাঁড়াও। তুই বসে টাকাটা নিয়ে আসি। আলিবাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা। টকটকা লাল কোনো লিপস্টিক নাই? আমি হাতে দেখাই লিপস্টিক হাতে জীবনে দেখছেন আপনি দিতে? রংটা দেখো আগে। এটা নিব, এটা নিব। আর কি নিবা? আর কি নাম যায়? এটা কি? এটা নিব, বাসটা নিব। নিবা? আর কিছু নিবা? এটা লাগছে না? কি ছিল? আল্লাহ গো আল্লাহ, এত জামা এটা কি নিতে পারবো? সব তো আর নেওয়া যাবে। এটা তো মেলা দাম হবো। সেগুলোই ভাবতে হবে, তুমি দেখো। হয় এটা সুন্দর কালার। মা এটা আবার কি? এটাতে কপড়, এই কপড়ের ভিতরে আমি ঢুকবো না। একটু ধরো তো, এটা কবর না লোটাস, এটা লিফট। এটাতে উপরে উঠে নিচে নামে। আমি 50-50 তে যাইতে পারবো না ভাই। কেমন জানি কপড় লাগতেছে। আসো, আমরা তো আমি যাব না। ঠিক আছে। ওকে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা যাবো না ওকে। এরকম করো না, মানুষজন দেখে। আসতে চল, আমরা সিঁড়িতে যাবো। সিঁড়ি দিয়ে যাবো। আমি কই যাবো? এখন পার্লার। আল্লাহ রাবো। আসো, বুঝাচ্ছি। কি তুই একা কেন? আমার নাতনি কই? তোর নাতনি? হ্যাঁ, এই যে তোমার নাতনি, দেখো তো চিনতে পারো কিনা? আরে এটাকে তো পুতুলের মতো লাগছে। এটা আমার ছেলে আর ছেলের বউর মতো মুখটা পেয়েছে। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আয়। আমার একটু তুলবে। পারবে না? প্র্যাকটিস তো করতে হবে। কি কিছু না কি, কথা নেই, একটু স্মার্টই। টয়লেটে যাব হইছে। আমি টয়লেটে যাব। দাদু ভাই, তুমি টয়লেটে যাবে? না আরে দাদা, তুরজু ভাই আমার কি কইছে জানো? তুরজু ভাই আমারে কইছে হ্যাঁ নাকি আজকে থেকে আমার শুদ্ধ ভাষা কতক্ষণ শিখাইবো। তো আমার তো মনে হয় ও একটু আগে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়েছে মানে? হ্যাঁ না কইছে আমার সকালবেলায় পড়াইবো। না এটা তো আর না। দাদা আপনি একটা ফোন দেন তো। দাদু, হ্যালো তোজো, লোটাস তোর সাথে একটু কথা বলবে। ঠিক আছে দাও। হ্যালো, আপনি একটা খারাপ মানুষ, খারাপ মানুষ। আপনি আমারে কইছেন সকালবেলায় পড়াইতে বইবেন। আপনি আইলেন নাকি লিগা? যে মানুষ কথা দিয়া কথা রাখে না, হে মানুষ অনেক খারাপ হয়। আচ্ছা, এই লোটাসের অভিমান হয়েছে। অসুবিধার কিছু নেই, তুই তোর কাজ সেরে তারপর আয়। আচ্ছা ঠিক আছে, বলো ওকে, আমি বিকেলে এসে পড়াবো। অসুবিধা নেই। খুব খুশিতে আছিস না? কথা কস না কেন? টিপুর আমি বড় হয়ে গেছি দেখে তোর মন খারাপ? যদি পরে ঝগড়া লাগবো এই কাহিনী। লোটাস কি আমার সাথে কথা বলবে না? আপনি জানতো আপনার লোকের কোনো কথা নেই আমার। আপনি জানতো আপনার সাথে কোনো কথা নেই। হইছে, আমার শিখানো লাগবো না কোনো কথাবার্তা। ঠিক আছে, আমাকে আর কথা শেখাতে হবে না। আপনার আমি যাইতে কইছি, আপনি কি কানে শুনেন না? যেতে বলেছি না, আপনি কি কানে কম শুনেন? আপনি একটা পাপি। এটা মোটামুটি চলে, তবে ওই আপনার জায়গায় আপনি হলে ভালো। জীবনে প্রথম কাউকে ফুলের সাথে কথা বলতে দেখলাম। তুমি ফুল অনেক ভালোবাসো? অনেক ভালোবাসি। আপনি ভালোবাসেন? আপনি 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 ভালোবাসেন? অনেক। প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। সময় কাটে নিয়ে পিছু আনবনি দুপুর তোমারে থাকে তোমার কি আরে স্বপ্ন আঁকে তুমি থাকে তো আগে হাওয়ায় ভাসে চোখের তারা। লোটাস কোথায় গেল? আচ্ছা, কি ব্যাপার দাদু, হঠাৎ করে জরুরি তলব? হ্যাঁ
তোমাদের সবার চেহারা এরকম সিরিয়াস করে রেখেছো কেন? আমরা সিরিয়াস একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তুর্য, তোকে কিন্তু আমি আমার নিজের নাতির মতোই মনে করি, কিন্তু এখন যে ব্যাপারটার জন্য তোকে ডেকেছি সেই ব্যাপারে তোর মতামতটা অত্যন্ত জরুরি। এখন কিন্তু একটু টেনশন লাগছে। আমরা ঠিক করেছি যে তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে লোটাসের বিয়েটা আমরা তোর সাথেই করব। চুপ কেন? লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা পাচ্ছিস কেন? কি বলবো, তুমি দাদু তোমরা সিদ্ধান্ত নিয়েছো একটা, ওখানে আমার বলের বা কি থাকতে পারে। ঠিক আছে, তোমরা যেহেতু ঠিক করেছো, আমার আমার কোনো আপত্তি নেই। তোমরা যেটা ভালো মনে করো করো। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। কি শুনে এটা বিরাট টেনশন তুই আমার ঘাড় থেকে নামিয়ে দিচ্ছিস। তুই চিন্তা করিস না তুর্য, আমার একমাত্র লাভ নেই, তার বিয়ে আমি একবার ধুমধাম করে দেবো। বিয়ের জন্য যা যা প্রয়োজন আমি সব কিছু। সব নিয়ে টেনশন করতে হবে না, বলো সব আমার উপর ছেড়ে দাও। সব টেনশন তোমার কাঁধ থেকে ঝেড়ে ফেলো। তোমরা শুধু টেনশন করো কাকে কাকে দাওয়া দিবে সেটা একটা লিস্ট তৈরি করো, বাকিটা আমার দায়িত্ব। ওকে দাদু, একটু সবখানে খোঁজ নিলাম, যেখানে যেখানে দরকার ছিল কোথাও পেলাম না। আমার মনে হয় আমাদের এখন হসপিটালে খোঁজ নেওয়া উচিত। হসপিটাল? হ্যাঁ, তাছাড়া সন্ধ্যা হয়ে গেছে, এখনো ফিরছে না। এভাবে যে কোথায় মেয়েটা চলে গেল বুঝলাম না। সেটা আমাদের বোঝানোর দরকার নেই, ও বুঝেছে। আমরা এত কেয়ার করার পরও আমাদেরকে এরকম একটা বিপদের মধ্যে ফেলে দিয়ে কোথায় না কোথায় চলে গেছে। যে মানুষ আমাদের কথা ভাবে না, যে তার নিজের আপন দাদুর কথা ভাবে না, আর এটা ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে যে এই বিয়েটাতে তো সম্মতি ছিল না। কিছু কিছু মানুষের নিজের কখনো চেঞ্জ হয়ে আসে। দাদু ভাই, কোথায় গেছিস তুই? আমরা তো তোকে না দেখে হয়রান হয়ে গেছি, কত জায়গায় খুঁজেছি, তোকে খুঁজে পাচ্ছি না। এরা কারা? এরা আমার আপনজন। আপনজন? সকালে যখন দেখছিলাম যে আপনারা মেহমানের লিস্ট দেখছেন, তখন দেখলাম যে আমার বাবা মার কোনো নাম নেই সেই লিস্টে। আপনারা ভুল করতে পারেন, তা আমি ভুল করলে তো চলে না। আমার কাছে তো আমার আসল বাবা মার কোনো স্মৃতি নেই, কিন্তু এটাই আমার আসল বাবা মা। তারা না খেয়ে আমাকে খাইয়েছে, আমাকে ছোট্ট থেকে বড় করেছে। তাদের কোনো সামর্থ্য ছিল না, কিন্তু আমার আমার ছোট ছোট শখ তারা পূরণ করেছে। আমি যে তাদের মেয়ে না, সেটা তারা আমাকে কোনো বুঝতেই দেয়নি। আর এই যে আমার ভাইটা, ও তো আমাকে ছাড়া থাকতেই পারে না। আপনারা কি ভেবেছেন আপনাদের এত আলিশান সবকিছু দেখে আমি আমার বাবা মাকে ভুলে গেছি? একদমই না। আমি প্রত্যেকটা মুহূর্ত আমি আমার বাবা মাকে মিস করেছি। আমার কাছে মনে হচ্ছিল যদি এই জায়গায় আমার বাবা মা থাকতো, তারাও তো এরকম ভালো লাগতো, তারাও তো আমার মতো সবকিছু পেতো। আমার এমন কোনো রাত যায়নি যে আমি তাদের জন্য কান্না করিনি। দাদা, এরাই তো আমার পরিবার। আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আমি তো আমার এই পরিবার ছাড়া নিতে পারি না। এখন যদি আমার বাবা মা আমাকে অনুমতি দেয় যে আমি বিয়েটা করব, তাহলে আমি বিয়ে করবো, না হলে আমি করবো না। তুই একটা বিরাট ভালো কাজ করেছিস দাদু ভাই। তুই আমি বিরাট বড় একটা ভুল করতে চলেছিলাম। দেখছো আমার দাদু ভাই যে মনের দিক থেকে কত বড়, আমি বুঝতে পারিনি। ওনাদের অনুমতি ছাড়া তো বিয়ে হতে পারে না। দেখেন, এই যে ছেলে, এর সাথে আপনাদের মেয়ের বিয়ে দিতে রাজি আছেন আপনারা? ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তুই ওনাদের নিয়ে এসে খুব ভালো করেছিস দাদু ভাই। যা, ওনাদের নিয়ে ঘরে যা। চলো। দেখেছিস তুর্য, আমার দাদু ভাই এটা সূর্য চিরদিন তোর ঘর আলো করে রাখবে। লোটাস, হাই। আচ্ছা, কতক্ষণ ধরে জিজ্ঞেস করছি যে তুমি কাঁদছো কেন? তুমি যে কেন কাঁদছো আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তোমাকে আমার মতো করে একটা কথা বলি। হ্যাঁ? আমার আব্বা আমার লেগা পেটটা পুড়তেছে, আর আমার ভাই লেগা মনটা কাঁদতেছে। ছোট ভাইয়ের জন্য মন কাঁপছে, সেটা না হয় বুঝলাম। পেট পুড়ে মানে পেটে ব্যথা? ও আচ্ছা, বুঝতে পেরেছি। মিস করছো, মানে কষ্ট হচ্ছে? হ্যাঁ, কি করতে চাও বলো? আমার কাছে তো আমার আসল বাবা মার কোনো স্মৃতি নেই। আমার ভালো আব্বা আম্মাই আমার কাছে সবকিছু। আমি চাচ্ছিলাম কি ওনারা একটু আমাদের সাথে থাকো, গ্রামে না যায়। তুমি তা চাও? হ্যাঁ। আচ্ছা, এই ব্যাপার তো তারা থাকবে, সমস্যা কি? সত্যি বলতেছ তো? হ্যাঁ, সত্যি। একটা আবদার করতে চাই। যে আবদার করবে সেই আবদারে রাখা হবে। তুমি আমাকে যেভাবে সবকিছু শিখিয়েছো, আমার বাবা মা আর আমার ছোট ভাইকে সেভাবে সবকিছু শিখাতে পারবে না? মানে আবার? বলতো না? হ্যাঁ, কথা যেহেতু দিয়ে পেরেছি, ঠিক আছে।